কারোর স্কিন শুষ্ক রুক্ষ হয়ে গেছে, তাহলে আমরা সেক্ষেত্রে কোন সিরাম ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হাইলুরনিক সিরাম। যাদের এজিং এসে গেছে সেই প্রোটেক্ট করার জন্য তারা ব্যবহার করতে পারে ভিটামিন সি, পেপটাইড বা রেটিনল সিরাম। যদি রেটিনল সিরাম কারোর স্কিনটাকে ড্রাই করে দেয় তাহলে তারা পেপটাইড বা ভিটামিন সি লাগাতে পারে। আদারওয়াইজ রেটিনল খুব ভালো একটা সিরাম এই এজিং এর ক্ষেত্রে। পিগমেন্টেশন যদি ঠিকঠাক সিরাম ব্যবহার করা হয় তাহলে সেই সিরামটা কি করে, সেই স্পটগুলোকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনটাকে হেলদি রাখে। তারা কোজিক অ্যাসিড বা ভিটামিন সি এই দুটো সিরামের মধ্যে যে কোনো একটা সিরাম লাগাতে পারে। এই সিরামের কাজ হচ্ছে পিগমেন্টেশনে যে দাগ ছোপ আছে সেগুলোকে আস্তে আস্তে রিমুভ করে দেয়। অ্যাকনি প্রোন স্কিনে সেই অ্যাকনিগুলোকে তো দূর করতে হবে, সেই ব্রণগুলোকে বসাতে হবে, দাগ ছোপগুলোকে রিমুভ করতে হবে। তারা তখন কি সিরাম ব্যবহার করবে? তারা ব্যবহার করবে রেটিনল। রেটিনল যে কোনো স্কিনের প্রবলেমের ক্ষেত্রে, মানে এই এজিং আর অ্যাকনি এই দুটো স্কিনের জন্য খুব ভালো একটা সিরাম।